হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকের টপিক হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো ক্লাস 12 সেমিস্টার 4-এর অ্যাকাউন্টেন্সির খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই চ্যাপ্টারে তোমাদের 5 মার্কসের একটা প্রশ্ন আসবে। তো এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে তো আমাদের বেসিক কিছু নলেজ এই চ্যাপ্টার রিলেটেড থাকা উচিত। তো ক্লাস 11-এ আমরা যখন ব্যালেন্স শিট শিখেছিলাম, সেই ব্যালেন্স শিটের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা যদি আমাদের প্রপারলি ভালো করে মুখস্থ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রপারলি বা ঠিকঠাক একদম 5 মার্কসের যদি পেতে হয়, তাহলে তোমাকে ওই ব্যালেন্স শিটের ফরম্যাটটা প্রপারলি মেমোরাইজ করতে হবে। ঠিক আছে? কেন করতে হবে? যখন তোমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে যাবে, তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 3টে স্টেজে করা হয়। ফার্স্ট স্টেজটাকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস, সেকেন্ড স্টেজটাকে বলা হয় ফিনান্সিং অ্যাক্টিভিটিস, আর থার্ড স্টেজ হচ্ছে আমাদের ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তো 3টে স্টেপ, অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিং, এই 3টে স্টেপের থ্রুতে আমাকে কিন্তু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু প্রিপেয়ার করতে হয়। তো এই 3টে যে অ্যাক্টিভিটি রয়েছে, কি কি? অপারেটিং, ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিং, এই 3টে স্টেপ বা 3টে অ্যাক্টিভিটিকে যদি প্রপারলি আমাকে সামসের মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কিন্তু ব্যালেন্স শিটটা খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে? তোমার ওই ব্যালেন্স শিটের মধ্যেই তোমাকে একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, দেন তোমাকে বলবে অপারেটিং অ্যাক্টিভিটি প্রিপেয়ার করো। কারণ তোমাদের একটা 5 মার্কসের প্রশ্ন আছে, 5 মার্কসের তো বেশি নয়। যদি 10 মার্কস থাকতো তাহলে পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হতো। বাট এখানে তোমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা অ্যাক্টিভিটি তোমাকে কিন্তু এক্সাম হলে করতে হবে। যে কোনো একটা অ্যাক্টিভিটি, যে কোনো একটা অ্যাক্টিভিটি যদি তোমাকে করতে হয় এখানে, তাহলে তোমাকে 3টে অ্যাক্টিভিটি ইন্ডিভিজুয়ালি জানতে হবে কোন আইটেমটা কোন হেডে আসবে, কোন অ্যাক্টিভিটির হেডে আসবে, কোনটা অপারেটিংয়ের আন্ডারে আসবে, কোনটা ফিনান্সিংয়ে আসবে, কোনটা ইনভেস্টিংয়ে আসবে। সেইটা জানতে হলে এই যে ব্যালেন্স শিট যেটা আমি এখানে লিখেছি, এই ব্যালেন্স শিটের টোটাল ফরম্যাটটা তোমাকে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? এই ব্যালেন্স শিটে যা দেখতে পাচ্ছ, এই ব্যালেন্স শিটটা যদি তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে এই ব্যালেন্স শিটের ফরম্যাটটা দেখে তোমাদেরকে কী করতে হবে? ওই সলিউশনটা করতে হবে। ঠিক আছে? এবার এই ব্যালেন্স শিটের প্রত্যেকটা পার্টে কোন পার্টটা কোথায় আসবে সেটা কিন্তু প্রপারলি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। কোন জায়গার মানে কোন জায়গাটা দিয়ে দিলে কোন অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে সেটা আমি তোমাকে এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সবার প্রথম ক্যাপিটাল ব্যাংক লোন ডিবেঞ্চার্স, এই যে জায়গাটা রয়েছে, এই পার্টিকুলার পোর্শনটা ক্যাপিটাল ব্যাংক লোন ডিবেঞ্চার্স, এই পার্টিকুলার পোর্শনে যেটা রয়েছে, এই জায়গা, এইটা যদি আমাকে দিয়ে দেয় এক্সাম হলে, তাহলে মনে রাখবে এটা আসবে ফিনান্সিং হেডে, ফিনান্সিং অ্যাক্টিভিটিসে, ফিনান্সিং অ্যাক্টিভিটিস, এই হেডে আসবে আমাদের ক্যাপিটাল ব্যাংক লোন অ্যান্ড ডিবেঞ্চার্স। যদি এক্সাম হলে দিয়ে দেয় ক্যাপিটালে আমাদের অনেক সময় ইকুইটি ক্যাপিটাল দেওয়া থাকে বা প্রেফারেন্স শেয়ার থাকে, সেই পুরো জিনিসটা চলে আসে আমার ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। ঠিক আছে? তাহলে এই অংশটা আসবে তোমার ফিনান্সিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। এবার আসি তোমার কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড কারেন্ট অ্যাসেটস, এই যে জায়গাটা রয়েছে। ঠিক আছে? এখানে ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড এইটাকে বাদ দিয়ে বাকি যে অংশটা রয়েছে অ্যান্ড টোটাল যে কারেন্ট লায়াবিলিটি এই পোর্শনটা রয়েছে, এইটা অ্যান্ড কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড কারেন্ট অ্যাসেটস এক্সেপ্ট ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড, এই এরিয়াটা বাদ দিয়ে, শুধু এইটা বাদ দিয়ে, ক্যাশ এইটাকে বাদ দিয়ে পুরো জিনিসটা আসবে কোথায়? অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। এই জিনিসটা পুরোটা আসবে কোথায়? এটাও কোথায় আসবে? অপারেটিং। দ্যাট মিন্স তোমার ক্রেডিটার্স, ব্যাঙ্ক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রি রিসিভড ইনকাম, স্টক, ডেটার্স, বিল রিসিভেবল, অ্যাক্রুড ইনকাম, প্রিপেড এক্সপেন্সেস, এই পুরো জিনিসটা তোমার আসছে অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে। আর তোমার ফিক্সড অ্যাসেটস, যার মধ্যে বিল্ডিং, গুডউইল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ইনভেস্টমেন্ট, এই পুরো পোর্শনটা তোমাদের আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের আন্ডারে।
তো তোমরা যদি ব্যালেন্স শিটটা প্রপারলি না জেনে থাকো তাহলে কিন্তু তোমার অ্যাক্টিভিটিসটা কোথায় আসবে, কোন জিনিসটা কোথায় আসবে সেটা কিন্তু তোমার জন্য খুব মানে কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যালেন্স শিটটা জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবার আসি, এই যে আমি লিখছি অপারেটিং এক্সপেন্সেস, অ্যাক্টিভিটিস বা ফিনান্সিং অ্যাক্টিভিটি বা ইনভেস্টিং অ্যাক্টিভিটি, এগুলোর মানে কি? সবার প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের অপারেটিং অ্যাক্টিভিটি। অপারেটিং অ্যাক্টিভিটিসের মানে হচ্ছে বিজনেস যখন চালানো হয় ডে টু ডে বেসিসে যে কাজটা হচ্ছে, ডে টু ডে বেসিসে যে কাজটা হয় সেই বিষয়টাকেই বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার ডে টু ডে বেসিসে যে কাজটা হয় সেই ডে টু ডে বেসিসে অ্যাক্টিভিটিসের জন্য কি আসে, তোমার স্টক ইউজ হয়, তুমি যাকে ধারে বিক্রি করছো ডেটার্স ইউজ হচ্ছে, সেখানে বিল রিসিভেবল থাকে, আর যদি তুমি যার থেকে ধারে কিনে আনছো, সেখানে তোমার ক্রেডিটার্স বা বিলস পেয়েবেল আসে, ব্যাঙ্ক ওভারড্রাফটেড থাকে, আউটস্ট্যান্ডিং হয়ে যায়, প্রি রিসিভ ইনকাম, এইগুলো হচ্ছে তোমার ডে টু ডে বেসিসের কাজের সময় হয়ে থাকে। তাই এগুলোকে বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস, মানে ব্যবসার ডে টু ডে বেসিস যে অ্যাক্টিভিটিসগুলো আছে, ডে টু ডে বেসিস অ্যাক্টিভিটিটাকেই বলা হয় অপারেটিং অ্যাক্টিভিটিস। তার জন্য কারেন্ট অ্যাসেটস অ্যান্ড কারেন্ট লাইবিলিটি যেটা রয়েছে, এই দুটো জিনিস তোমার অপারেটিং অ্যাক্টিভিটিসের আন্ডারে আসবে। ওকে, নেক্সট আমরা চলে আসবো ফিনান্সিংয়ে। তো কোন অ্যাক্টিভিটিসগুলো ফিনান্সিং বলছে? ফিনান্সিংয়ের মানে হচ্ছে ব্যবসার যে এই ডে টু ডে অ্যাক্টিভিটিস বা ব্যবসার যে মেশিনারি কেনার টাকা, বা ব্যবসার জন্য একটা নতুন ল্যান্ড বিল্ডিং কিনতে হবে, তো টাকা দরকার, এই যে টাকাটা দরকার পড়ে এই টাকাটাকেই বলা হয় ফিনান্সিং। মানে আমার কোনো অ্যাসেটস কিনতে হবে, মেশিনারি কিনতে হবে, কোনো ল্যান্ড কিনতে হবে, কোনো প্লট নিতে হবে, তাহলে যদি আমাকে এরকম কিছু কিনতে হয় বা ডে টু ডে বেসিস কাজ করতে হবে ব্যবসার, তার জন্য যে টাকাটার দরকার পড়ে সেই টাকাটা আমি কোথা থেকে আনবো, এই কোথা থেকে আনাটাকেই বলা হয় ফিনান্স করা। সেখান থেকেই আসছে ফিনান্সিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। তার মানে যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা রয়েছে সেই ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা আমি কিভাবে ফুলফিল করছি, নিজের টাকা নিচ্ছি, ব্যাংকের থেকে লোন নিচ্ছি, বা ডিবেঞ্চার ইস্যু করে যে টাকাটা বাজার থেকে আমি ধার করে নিয়ে আসছি। এই যে ধার করে টাকা নিয়ে আসা, এই টাকা নিয়ে আসছি কেন না আমি কোনো মেশিনারি কিনবো, কোনো বিল্ডিং কিনবো, সেইটাকেই বলা হচ্ছে ফিনান্সিং করা। দ্যাট মিনস আমি যে সোর্সেস থেকে টাকা নিয়ে আসছি, সেটা নিজের টাকা হতে পারে বা ধার করে টাকা নিয়ে আসছি, এই সোর্সেস অফ যে ফিনান্সটা রয়েছে, যে সোর্সেসগুলো থেকে আমি টাকা নিয়ে আসছি, সেটাকে বলা হয় ফিনান্সিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো ফিনান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ব্যাংক লোন, ডিবেঞ্চার, এগুলো চলে আসছে। এবার নেক্সট লাস্ট অ্যাক্টিভিটি যেটা হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটি দ্যাট মিনস এবার আমি বাইরে থেকে ধার করে নিয়েছি টাকা, ব্যাংকের থেকে লোন নিয়েছি, বা আমার নিজের পকেট থেকে কিছু টাকা আমি ব্যবসায় ইনভেস্ট করেছি। এই যে ব্যবসায় ইনভেস্ট করছি, ইনভেস্ট কোথায় করব? কোনো মেশিনারি কিনবো, কোনো বিল্ডিং কিনবো, বা কোনো জায়গায় ইনভেস্ট করব, কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করব। এই যে টাকাটা, আমার টাকা তো আমি এই যে ব্যাংকের থেকে ধার করে লোন নিয়ে এলাম বা নিজের টাকা ইনভেস্ট করলাম, তা আমি তো ব্যবসায় ইনভেস্ট করার জন্য নিয়ে আছি। ইনভেস্টটা কোথায় হচ্ছে না, ইনভেস্টমেন্টটা হচ্ছে এই বিল্ডিং, গুডউইল কিনতে বা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনতে, অথবা ইনভেস্টমেন্ট কিনতে সেই টাকাটা ব্যবহার হচ্ছে। দ্যাট মিনস এই জিনিসগুলো কেনার জন্য আমি এর ওপর টাকা খরচ করছি, এইগুলোকে বলা হয় ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এই টোটাল 3টে অ্যাক্টিভিটিস তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এই 3টে অ্যাক্টিভিটিস করার আগে তোমাকে ক্লাসিফিকেশানগুলো জানতে হবে, কোন অ্যাক্টিভিটিস বা কোন জিনিসগুলো কোন হেড অ্যাক্টিভিটিসের আন্ডারে যাবে, সেইটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আমি এক্সপেক্ট করছি যে আমি যে এক্সপ্লেনেশনটা দিয়েছি সেটা তোমাদের কাজে লাগবে। আশা করি তোমরা এর মাধ্যমে তুমি এটাও বুঝতে পারবে যে কোন অ্যাক্টিভিটিসটা কোথায় আসছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের পড়াশোনায় হেল্প হয়ে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিবে। থ্যাংক ইউ।